আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্য আজকে আরেকটা সি প্রোগ্রামিং এর টিউটোরিয়াল নিয়ে আসছি। তোমরা যারা মোবাইলে সি প্রোগ্রামিং গুলো প্র্যাকটিস করতে যাচ্ছ তাদের জন্য, যাদের ল্যাপটপ কম্পিউটার নাই তারা মোবাইলে এগুলা প্র্যাকটিস করতে পারবা। সো দেরি না করে শুরু করা যাক। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে সফটওয়্যারটা ডাউনলোড করবে এবং ইনস্টল করে নেবে। আজকে আমি দেখাবো দুইটি সংখ্যার যোগফল। এই যে আমি উপরে লিখে রাখছি, এখানে দুইটি সংখ্যার যোগফল ও গড় নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম আপনারা উপরে দেখতেই পাচ্ছ। তো এটার জন্য এটা আমি কমেন্ট আকারে লিখে দিব। তো তাহলে আমাদের মূল প্রোগ্রামটা শুরু হবে এখান থেকে, #include.studio.h, তারপর থাকবে কি ইন্ট মেইন, তারপরে দুইটা ব্র্যাকেট থাকবে। এখান থেকে সি প্রোগ্রামের মেইন কাজকর্ম শুরু হয়। সো এটা আমাদের সব সময় থাকবে, এটা হচ্ছে একটা বেসিক ফরম্যাট। তো এখানে মাঝখানে আমরা লিখবো হচ্ছে, যেহেতু আমরা দুইটা সংখ্যা যোগ করব তাহলে আমাদের অবশ্যই কি লাগবে, দুইটা সংখ্যা লাগবে। তো এখন আমাদের মূলত কি কি বিষয় লাগবে সেগুলো আমাকে উপরে ডিক্লেয়ার করে দিতে হবে। যে আমাদের যদি আমরা যোগ করতে যাই তাহলে আমাদের অবশ্যই দুইটা সংখ্যা লাগবে এবং সামটা জানা লাগবে। তাহলে আমরা সংখ্যা দুটি নেব ইন্টিজার টাইপের। ইন্টিজার টাইপের মানে পূর্ণ সংখ্যা। ওকে, শুরু করা যাক। তাহলে আমরা প্রথমে লিখব আইএনটি। আইএনটি মানে হচ্ছে ইন্টিজার। তারপরে কি নিব, দুইটা সংখ্যা নিব। আমি প্রথমে একটা সংখ্যা নেব, সেটা হচ্ছে NUM মানে নাম্বার 1। এটা আমি একটা নাম 1 এর চলকের ভিতরে আমি নাম্বার 1টা রাখবো। তারপরে যেটা নেব সেটা হচ্ছে NUM নাম্বার 2। আচ্ছা, একটা নাম্বার 1 লাগবে, নাম্বার 2 লাগবে। তারপরে যেটা করব আমি সেটা হচ্ছে, আর কি লাগবে আমাদের, এই সামটা লাগবে, সাম। তাহলে সামটা নিয়ে নিলাম এবং এই তিনটা লাগবে আমাদের। একটা যদি যোগফল তৈরি করতে যাই তাহলে শেষে সেমিকোলন দেব। ওকে, এটা আমার যোগ করতে গেলে কি কি লাগবে, এই তিনটা বিষয় লাগবে, তিনটা এখানে নিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমাদের ইনপুট লাগবে। ইনপুটের জন্য আমরা যেটা লিখি সেটা হচ্ছে প্রিন্টএফ। যে প্রিন্টএফ দিয়ে ব্র্যাকেট দিয়ে ডাবল কোটেশন দিয়ে এর ভিতরে লিখে দিতে হবে যে কি, এন্টার টু নাম্বারস। যেহেতু আমরা দুইটা নাম্বার যোগ করব, এন্টার টু নাম্বারস। তারপর এখানে কোলন দিলেও পারা যায়, সমান দিলেও পারা যায়। ওকে, এটা হচ্ছে ইনপুট দেখানোর জন্য। দেখি তাইলে আমাদের কি আসছে। এখন উপর আমি যে কমেন্টটা দিই সেটা কমেন্ট করে দিই, যাতে হাইড করে দিই, না হয় আমাদের সেগুলো ভুল দেখাবে। আচ্ছা, আমি রান করি। তাহলে আমাদের কি আছে, এন্টার টু নাম্বার। তাহলে এই যে প্রিন্টএফ এর ভিতরে যে লাইনটা লিখছি সেটা আমাকে এখানে দেখাইছে। তাহলে এখানে আমরা কি দিব, দুইটা নাম্বার দিব। ঠিক, ওকে। যেহেতু আমি এখনো প্রোগ্রামটা ক্লিয়ার করি নাই, এই জন্য আউটপুট দেখাবে না। তারপরে পরবর্তী লাইনে আসে ইনপুটটা নিয়ে নেব কিবোর্ডের মাধ্যমে স্ক্যানার দিয়ে, স্ক্যানএফ দিয়ে ডাবল কোটেশন দিয়ে এখানে দিতে হবে %d ও %d। যেহেতু আমরা দুইটি সংখ্যা যোগ করব, যেহেতু এগুলো ইন্টিজার টাইপের সংখ্যা হলে, পূর্ণ সংখ্যা হলে এখানে %d ফরম্যাট স্পেসিফাই হিসাবে %d দিতে হবে। তারপরে ডাবল কোটেশন শেষ করে একটা কমা দিতে হবে এই জায়গায়। তারপরে কি হবে, এই কিবোর্ড থেকে নাম্বার দুইটা নিয়ে তারা কোথায় রাখবে, এটা হচ্ছে এখানে এন্ড চিহ্ন যেটা আছে এটা হচ্ছে এনভার্সন। তো এটার মধ্যে প্রথম সংখ্যাটা নিয়ে কোথায় রাখবে, নাম্বার
1, যেহেতু আমি নাম 1 দিয়ে উপর চলক হিসাবে ব্যবহার করছি, একটা রাখবে এখানে, আর দ্বিতীয় সংখ্যাটা দিকে রাখবে ইউএম নাম 2 এর মধ্যে রাখবে। আচ্ছা, তাহলে আমার ইনপুট নেওয়া শেষ হয়ে গেছে। তারপরে যেহেতু আমি দুইটা সংখ্যায় নিয়ে নিছি, এবার আমার কাজ হচ্ছে যোগফল নির্ণয় করা। ওকে, যোগফল সমানকে আমি উপর চলক হিসাবে কিনেছি সাম নিয়েছি। এই যে সাম, সাম সমান, তাহলে নাম 1 যোগ করব, অবশ্যই যোগ চিহ্ন দিতে হবে। তারপর কত নাম্বার 2, তারপরে শেষে কি দিতে হবে সেমিকোলন দিতে হবে। ওকে, এখন আমার যোগফল হয়ে গেছে। যোগফল যেটা পাবো সেটা প্রিন্ট করে দেব। তাহলে প্রিন্ট করে দেওয়া হয় কি লিখতে হবে, আমাকে প্রিন্ট ট্যাব লিখতে হবে। প্রিন্ট ট্যাব লেখার সময় ডাবল কোটেশন দিয়ে, তাহলে দ্য সাম ইজ, the sum is percent d, একটা নিউ লাইন দিয়ে দিব, নিউ লাইন, তারপরে ডাবল কোটেশন, তারপর একটা কমা হবে, তারপরে কার মানটা প্রিন্ট করবে, সামের মানটা। ওকে, সাম লিখে দিলাম। দেখি এবার আমরা প্রোগ্রামটা রান করে দেখি। এই যে দেখুন, আমি যখন রান করছি এখানে কি বলছে, ভুল আছে বলছে কোথাও একটা, এখানে একটা সিনট্যাক্স একটা এরর আছে, ইন্ট int নাম 1 নাম 2 সাম, এই জায়গায় একটা ভুল আছে বলছে, এই জায়গায় একটা ভুল আছে বলছে, 1 এরর জেনারেটেড। এটা আসলে আমি ইচ্ছে করে ভুলটা করছি। দেখো এই যে সাম, এখানে আমি প্রথমে সেমিকোলন দিছিলাম, কিন্তু আমি এটা আবার কেটে ফেলছি, যে একটা সেমিকোলন না দিলেও যে প্রোগ্রাম রানিং হয় না, এটা দেখানোর জন্য। ওকে, আমি এবার দিয়ে দিলাম। এইবার রান করে দেখি, এই যে দেখতে পাচ্ছ এবার রান হয়ে গেছে। আচ্ছা, তাহলে আবার দুইটা সংখ্যা যোগ করবো। আমরা এখানে ক্লিক করলে দুইটা সংখ্যা দিতে বলছে, এন্টার 2 নাম্বারস। আমি প্রথমে একটা 5 দিলাম, স্পেস দিয়ে একটা 5 দিলাম, তাহলে একদম নিচে এখানে কি বাটনে ক্লিক করব, হ্যাঁ, দ্য সাম ইজ 10। ওকে, আশা করি বুঝাইতে পারছি। তো তাহলে আমি আরেকটা ভুল করে দেখি, সেটা হচ্ছে এখানে যে অ্যান্ড নাম 1 নাম 2, এখানে মাঝখানে একটা কমা আছে, এই কমাটা নিয়ে ফেলি আমি। এইবার রান করে দেখি, এই যে তোমরা দেখতে পাচ্ছ, তাহলে স্ক্যানএফ এই যে %d এখানে নাম 1 নাম 2 মধ্যে এইখানে একটা কি আছে, ভুল আছে অবশ্যই। তাহলে ভুলটা কি ছিল, এখানে একটা কমা দিতে হবে, তাহলে এবার রান হবে। আচ্ছা, তাহলে এবার নির্ণয় করব কি, এই যে এখানে আমি লিখেছিলাম কি, তো উপরে দুইটি সংখ্যার যোগফল ও গড় নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম। আশা করি এখন আমরা যোগফলটা বুঝে গেছি, এখন গড়টা নির্ণয় করব। গড় নির্ণয় করতে গেলে আমাদের কি কি লাগবে, ঠিক একইভাবে দুইটা সংখ্যা লাগবে এখানে, তারপরে সাম লাগবে। সামটাকে আমরা যদি দুইটা সংখ্যা যোগ হয় 2 দিয়ে সামটাকে ভাগ দিতে হবে। তাহলে এই জায়গায় আমাদের আরেকটা চলক নিতে হবে, সেটা হচ্ছে অ্যাভারেজ। কি অ্যাভারেজ, অ্যাভারেজটা আমি ফ্লোট টাইপের নিব, কারণ অনেক সময় দেখা যায় কি ভাগ করতে গেলে দশমিক সংখ্যাও আসতে পারে। যেমন আমি যদি 5 আর 4 যোগ করি তাহলে আমার যোগফল হবে 9, সেটাকে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমার যোগফল আসবে হচ্ছে কত, 4.5। এর জন্য অনেক সময় দেখা যায় কি গড় নির্ণয় করতে গেলে গড়টা ফ্লোট টাইপের বা দশমিক সংখ্যা আসে, জন্য আমাকে এই এভারেজ যেটা আমি এবিজি যেটা চলক নিব, এটা আমাদের ফ্লোট টাইপের নিতে হবে। আচ্ছা, ফ্লোট নিয়ে তার কি লিখব, এভিজি লিখবা। এভিজি মানে হচ্ছে এভারেজ, এভিজি মানে এভারেজ। আচ্ছা, নিয়ে দিলাম। তাহলে এখানে আমার কাজ কি আর কোথায় কোথায় চেঞ্জ করতে হবে, আর কোথাও চেঞ্জ করতে হবে না। যোগফল যেখানে পাইছি এর নিচে একটা
এভারেজটা নির্ণয় করে দেব। এ ভি জি সমান হচ্ছে কি, ওই যে আগে সাম পাইছি না, সামকে 2 দিয়ে ভাগ দিয়ে দিব, সাম ডিভাইডেড 2, শেষে কি দিতে হবে, সেমিকোলন দিতে হবে। ওকে, তাহলে এবার প্রোগ্রামটা রান করব। আরেকটা জায়গায় চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে, আচ্ছা এটা আমি একটু দেখাচ্ছি, যেহেতু এখানে দ্য সাম ইজ আছে, এখানে আমি দ্য এভারেজ দিয়ে দেব, দ্য এভিজি ইজ একটা ইকুয়াল সাইন দিয়ে দেব, ইকুয়াল। আচ্ছা তাহলে কিসের মানটা প্রিন্ট করবে, এখানে এভারেজের মানটা প্রিন্ট করবে, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখে দিব কি, এভিজি। ওকে, আরেকটা চেঞ্জ আছে, একটু বড় দেখাচ্ছি। এবার আমি প্রোগ্রামটা, আমি এখানে রান বাটন আছে, রান বাটন দিয়ে একটা রান করে দেখি। আচ্ছা এখানে বলছে 2টা নাম্বার দাও, 2টা নাম্বার দেব আমি, 5 and 5। এটার করলে কত হবে, 5 হবে, কারণ 2 5 5 যোগ করলে 10 হয়, 10 কে 2 দিয়ে ভাগ দেয় 5 আসে, দেখে কত আসে আমাদের। এই যে দেখেন এখানে দ্য অ্যাভারেজ ইজ ইকুয়াল 0, এখানে কত আসছে, 0 চলে আসছে, তাহলে আমার কোথাও একটা ভুল হয়েছে। আচ্ছা দেখে আসি, আবার এখানে আসি আমি, এই যে আমার ভুলটা ছিল এই জায়গায়, কোথায়, এখানে আমি এভারেজ যেটা নিয়েছি সেটা হচ্ছে ফ্লোট টাইপের, কিন্তু আমি প্রিন্ট যেটা দিচ্ছি সেটা হচ্ছে পার্সেন্ট ডি, এটা হচ্ছে আমার ভুল। যেহেতু আমি এখানে ফ্লোট টাইপের নিয়েছি, এখানে আমাকে ফরম্যাট স্পেসিফাই হিসাবে কি দিতে হবে, পার্সেন্ট এফ দিতে হবে। ওকে, তাহলে হয়ে গেছে আমাদের। এইবার প্রিন্ট করে দেখি আমি, এবার 2টা নাম্বার দিতে বলছেন, 2টা নাম্বার দিব, 5 এবং 5, কত আসছে, দ্য অ্যাভারেজ ইজ 5 পয়েন্ট, অনেকগুলা শূন্য আছে এখানে। আচ্ছা আমি চাচ্ছিলাম কি দশমিকের পরে এতগুলো শূন্য না দেখাতে, তাহলে কয়টা শূন্য দেখাবো, আমি দশমিক পরে 1 ঘর দেখতে চাচ্ছি। তাহলে ব্যাক আসলাম, এইখানে এই প্রিন্টে হয়ে লাইনে আসবো, পার্সেন্ট দিয়ে 0.1 দিয়ে দিব, 0.1 এফ, তাহলে 0.1 এর মানে আমাদের দশমিকের পরে 1 ঘর দেখাবেন। তাহলে আচ্ছা এবার আমি রান করে দেখি এভারেজটা কিরকম আসছে। রান করলাম, এখানে বলছে 2টা সংখ্যা দাও, 5 এবং 4, আমি 2টা সংখ্যা দিলাম, যোগ করে দ্য অ্যাভারেজ ইজ 4.0। আচ্ছা আমি চাচ্ছিলাম যে 4.50 আসার কথা, কেন 4.5 আসার কথা, কিন্তু আমাদের পয়েন্টের পর যে 5 আছে সেটা আসে না, কারণ এই যে 5 যোগ 4 যোগ করলে 9 হয়, 9কে যদি 2 দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে 4.5 আসার কথা, কিন্তু আসে না। তাহলে আমাদের ভুলটা কোথায়, দেখা যাক। এই যে এখানে আমি এভারেজটা নিয়েছি হচ্ছে ফ্লোট টাইপের, এভারেজটা কি টাইপের, ফ্লোট টাইপের, কিন্তু আমি যে 2টা সংখ্যা দিয়েছি এগুলো হচ্ছে ইন্টিজার টাইপের। তাহলে আমাকে চেঞ্জ করতে হবে, যেহেতু আমি দশমিকের পরেও নাম্বার আনতে চাচ্ছি, পয়েন্টের নাম্বার আসবে, এজন্য আমাকে এই যে শুরুতে ইন্টিজার টাইপের যে নাম্বারটা আছে, নাম্বারগুলো আছে, এগুলো আমাদেরকে কি করতে হবে, ফ্লোট টাইপের করে দিতে হবে। তাহলে আমি এটাও ফ্লোট করে দিলাম, তারপরে এখানে যেটা ইনপুট নিলাম পার্সেন্ট ডি, এখানে পার্সেন্ট এফ করে দিতে হবে। আচ্ছা এখানে পার্সেন্ট এফ করে দিলাম আমি, এইবার দেখি রান করে কি আসে। আচ্ছা 2টা নাম্বার দিতে বলছে, 2টা নাম্বার দেবো, একটা 5 আর একটা 4, তাহলে কত আসে দেখি। এই যে দেখতে পাচ্ছেন দ্য অ্যাভারেজ ইজ 4.5, যেরকম চাচ্ছিলাম ঠিক সেরকমই চলে আসছে। আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন। তাহলে এটা হচ্ছে আমার সি প্রোগ্রামের উপর ফার্স্ট ভিডিও। সো আমি বাই সিরিয়াল ভিডিওগুলো করব, আপনারা অবশ্যই দেখবেন। প্রথম একটা না বুঝতে সমস্যা নেই, আস্তে আস্তে বুঝে যাবেন, 1টা 2টা 3টা দেখলে অবশ্যই বুঝে যাবেন। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, এবং ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।